হ্যালো গাইস, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের ভিডিওগুলো যেমন ইস্পাত আগুনে পড়লে শক্ত হয়। হ্যাঁ, যেমন ইস্পাত আগুনে পড়লে শক্ত হয়, তেমনি আপনার মূল্যবোধের প্রতি আপনি সৎ থাকলে আপনিও শক্তিশালী হয়ে উঠবেন। আপনার আশেপাশের লোকজন যখন বা অন্যরা যখন আপনাকে সন্দেহ করে বা নিন্দা করতে থাকে, তখন আপনি দ্রুতই শক্তিশালী হয়ে উঠবেন এবং আপনি যা জানেন তা গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, আপনি যা জানেন তা গুরুত্বপূর্ণ নয়, আপনি কাকে চিনেন সেটাই গুরুত্বপূর্ণ। এখন সমাধান হলো যে নিজেকে বড় করা, যাতে আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হলে তা সমাধান করতে পারেন। নিজেকে এমনভাবে বড় করুন যেন আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন বা সমস্যার সম্মুখীন হলে সেটার সমাধান করতে পারেন। এতে কি হবে, আপনি আপনার সুখ বা সমস্যার বা সাফল্যর কোনো ক্ষতি হতে দিবেন না। হ্যাঁ, এতে আপনার সুখ এবং সাফল্যর কোনো ক্ষতি, আপনি যদি শক্তিশালী হয়ে ওঠেন বা কোনো সমস্যার মোকাবেলা করার শক্তি আপনার থাকে, তাহলে আপনি আপনার নিজের সুখ এবং সাফল্যর ক্ষতি হতে দেবেন না। এর থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। হ্যাঁ, এটি কেবল আপনার একটি দৃষ্টিভঙ্গি। আপনি যদি বলেন যে আমি পারবো না, হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি পারবো না বা আমি যোগ্য নয়, তাহলে আপনি তাই। আর আপনি যদি বলেন যে হ্যাঁ আমি পারবো এবং আমি এটার যোগ্য, তাহলে আপনি সেই কাজটা ঠিক করতে পারেন। আর তাই তো অনেক দরিদ্র মানুষ বিশ্বাস করে যে তারা আসলে ভালো মানুষ। অনেক দরিদ্র মানুষ বিশ্বাস করে যে তারা আসলেই ভালো মানুষ। এর কারণ হলো তারা দরিদ্র। আর যদি আপনি, হ্যাঁ, এর কারণ হলো তারা দরিদ্র মানুষ যে ভালো তাও কোনো কথা নয়, বড়লোকরাই যে শুধু ভালো তাও না, বড়লোকরা যে শুধু খারাপ তাও না, এবং ধনীরাও যে শুধু খারাপ তাও না, দরিদ্ররাও যে শুধু ভালো তাও না। ধনী গরিব সবার মাঝেই ভালো মন্দ মিলেই আছে। এর কারণ হলো তারা দরিদ্র। এটা তাদের একটা বক্তব্য যে দরিদ্র মানুষই ভালো। আর আর যদি আপনি অর্থ গ্রহণে করতে নিজেকে বাধা দিতে থাকেন, তাহলে আপনি নিজের জীবনের সবচেয়ে ভালো কিছু পেতেও বাধা দিতে থাকবেন। হ্যাঁ, আপনার জীবনে অর্থ আসতে থাকলে যদি আপনি এটাকে বাধাগ্রস্ত করেন বা বাধাগ্রস্ত করেন বা বাধা দিয়ে থাকেন, তাহলে আপনি আপনার লাইফে বা জীবনের সবচেয়ে ভালো কিছু পেতে সেটাকে বাধা দিচ্ছেন। হ্যাঁ, তাই হোক, যাই হোক, আমি আমার এই ভিডিওকে আর লম্বা করতে চাচ্ছি না। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন। হ্যাঁ, এটাই আজকের মূল বিষয়, যেটা হলো ইস্পাত যেমন আগুনে পড়লে শক্ত হয়, তেমনি মানবজাতি তার মূল্যবোধের প্রতি সৎ থাকলে সেও শক্তিশালী হয়। এখন আশেপাশের লোকজন নিন্দা করুক, পরনিন্দা করুক, গীবত করুক, এতে কোনো ফারাক পড়ে না। যে আপনি আপনার সৎ চিন্তায় বা মূল্যবোধের প্রতি সৎ থেকে শক্তিশালী হয়ে এগিয়ে যাবেন। ধন্যবাদ। আমি আমার ভিডিওটি আর লম্বা করলাম না। খোদা হাফেজ।